বন্ধুরা দেখো আমার ষষ্ঠীর সাজের ছিঁড়ি দেখো, এই দেখো। আর সেই যে লাভ নেই, এই অবধি থাক। এই যে আমার ষষ্ঠীর সাজ আর মুখ দেখো। চলো একটু রেডি করে দিই, আপনার সাথে কথা বলছি। তো ওকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, দাদাভাইও রেডি হয়ে গেছে। আমার শ্বশুরমশাই ওদিকে খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে, ওনার জন্য রান্নাবান্না করেই গেছি। আর আমরা বেরিয়ে পড়েছি। বড় মেয়েটা কালকে চলে গেছে বাবার সাথে, তো অটো রিজার্ভ করেছিল, তো তিনজন মিলে চলে গেলাম। এই যে পৌঁছে গেছি, বাবা ঠাকুমার সঙ্গে দাদাভাই কথা বলছে। আর আমি এদিকে খাবো ছাড়া বলে তারপর লুচি করা হয়নি, তো মা বললো লুচিটা করতে, আমি ওই জন্য লুচিটা বেলছি, বেলে লুচিটা করে দিচ্ছি। ও খাবে, সকালে কিছু খেয়ে যায়নি, পুজো করতে গেছিলো, দিয়ে ওখান থেকেই চলে এসেছে। আর আমি ঘরের সব কাজ করে দিয়ে এসেছি, রান্নাবান্না, বাবা যেহেতু আছে, মানুষটা কী খায়, ওই জন্য তার জন্য তরকারি ভাত সব করে দিয়ে তারপর আমি এসেছি। তো এই যে লুচি ভেজে নিয়েছি, লুচি ভেজে এবার থালাটা সাজাতে যাব। আমি এসেই সাজাচ্ছি, যখন দেরি হয় মা করে নেয়, তো আজকে তাড়াতাড়ি এসছি, একটু 11:30 বাজে। তাও বাবা বলছিল এত বেলা করে এলেই হেন তেন বলছে, মেয়েকে নিয়ে কী করে যে করে এসেছি তোমরা তো দেখলেই। তাও ঘরের কাজ কী করে করেছি তোমাদের দেখানোই হয়নি। তো এখন এই ফল কেটে নিচ্ছি, ফলগুলো কেটে নিয়ে তারপর মিষ্টি ফিষ্টি দিয়ে লুচি ফুচি দিয়ে প্লেটটা সাজিয়ে দেবো। ঘরেতে কাজ করছিলাম আর কলপাড়ে কাজ করছিলাম, জলের কাজ, মেয়েটাকে পাশে বসিয়ে রেখেছিলাম, শুধু কলের উপরে উঠে আসছে আর ঘরের কাজ করতেই দিচ্ছে না, কাঁদছিল। রান্না করেছি ঘুমাতে, আমি যে কী করে এসেছি তো আমিই জানি। তো ফলগুলো কেটে সাজিয়ে দিচ্ছি, যেহেতু আমার এ বাড়িতে করার কেউ নেই, বাবা মা ভাই ফাই নেই আমার, আর বোন আছে, তার বিয়ে হয়ে গেছে, তো করলে একটু হেল্প হয় এই আর কি। মা শাড়িটা পরেই ফোঁটা দেবে বলে বাবু বললো এটা পরো। পাঞ্জাবিটা আগেই বাবাকে দিয়ে দিয়েছে, ওই তো পাঞ্জাবিটা আগে এসে বাবাকে দেখিয়ে দিয়েছে, ওই জন্য আর পাঞ্জাবিটা এতে নেই, প্যান্টের পিসটার কাপড়টা একসঙ্গে ছিল, তো ওই জন্যই দিল। আর এদিকে ফোঁটা দিচ্ছে, আর জামাইবাবু মনে হয় ফোন করেছে, ফোনটা ওই জন্য দেখছিল। তো ফোঁটা দেওয়া হয়ে যাচ্ছে, প্রদীপটা সাইডে রেখে দিয়েছে, এখানে হাওয়া হচ্ছে বলে প্রদীপটা নিভে যায় বলে ওই সাইডটায় রেখে দিয়েছে। ঠাকুমা শাক বাজাচ্ছে আর এদিকে আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদ করে নিচ্ছে মা। আর বোনেরা এখনও আসেনি, ওই জন্য দাদাভাইকে একে আশীর্বাদ করছে, ও আসতে বললো 1টা-1:30 বাজবে, যেহেতু সকাল দিয়ে কিছু খায়নি, ওই জন্য মা একে আগে করে নিচ্ছে, তো পরে বোনেরা এলে করবে আর বোনেদেরকে। তো আশীর্বাদ হয়ে গেছে, ওর মিষ্টিটা খাইয়ে দিচ্ছে। তো ভাবছি কী হচ্ছে, আমি যে ভিডিও করছি ও জানে না, আর ওকে খাইয়ে দিল, এবার জল খাইয়ে দিচ্ছে, শুধু আমার দিকে দেখছে, ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছি বলে, ভাবছি কী হচ্ছে না হচ্ছে। তো আমি ভিডিও করি, ও খুব একটা জানে না, ও আমার সাবস্ক্রাইবও নেই আর ফলোও করিনি, মানে ওর অ্যাকাউন্ট থেকে। আমাকে খেতে ডাকছে, তো আমিও খেয়ে নিলাম ওর সঙ্গে দুটো, আর ঠাকুমাকেও খেতে দিয়ে দিয়েছি, ঠাকুমাও খাচ্ছে, ঠাকুমা ষষ্ঠী ফেলেছে। আর এই যে বোনরা এখন এলো, এখন 2টো বাজে, তো এলেন মহারাজরা, যেটা বোনের মেয়ে, তো বসে আছে আর এদিকে ওকে আশীর্বাদ করছে। তো ওকেও লুচি ফুচি দিয়েছে, সব কিছু দিয়ে আগে আশীর্বাদটা করে নিচ্ছে, তারপরে ওইগুলো খাওয়াবে। আর ওর মেয়ে শাঁখ বাজাচ্ছে, এই যে আশীর্বাদ করছে, আর চুলটা সিল্কি বলে সব পড়ে যাচ্ছে মাথা থেকে। আশীর্বাদ করা হয়ে গেল, এবার প্রদীপটা রেখেছে ওই সাইডে, ওটা নিয়েও আশীর্বাদ করে নেবে। আর আমার বাবা এই ঘরে ঘুমাচ্ছে, আর ওই ঘরটাই দাদাভাই ঘুমাচ্ছে, তো ঘুমিয়ে পড়েছে। তো খেতে ডাকবো, 2টো মতন বেজে গেছে, 2টো বেজেই গেছে। তো আশীর্বাদ হয়ে গেল, এবার খাইয়ে দেবে মা অনুরূপকেও, মানে বোনের বরকেও। তো এখানে জামাই আর শাশুড়ির ব্যাপার, মেয়ে আর শ্বশুর সব বাদ, ওদের দৌলাতে তবে একটু খাওয়া হয়। তো শ্বশুরের তো অবস্থা খারাপ হয়ে যায়, দেখো ফল, মিষ্টি, লুচি, আলু ভাজা, দই, সব কিছু দিয়েছে, ছোলার ডাল, ফল, পটল ভাজা,
সব কিছু দিয়ে খাওয়াচ্ছি। ও বললো একটুখানি খাও, আমি বেশি খাবো না, ভাত খাবো, কেননা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন যদি লুচি ফুচি খাই আর ভাত খাবে কখন, তাহলে ওদের জন্য বসেছিল, ওরাও খায়নি ভাত, তো একসঙ্গে খায় বলে তো খাবারটা এগিয়ে দিয়েছে। এবার জল খাইয়ে দিল মিষ্টি খাইয়ে, তো দুটো একটা খেয়ে খায়নি, এবার আমাকে বললো ভাত বাড়তে। তো সবাই একসঙ্গে হলে তোমরা দেখেছো প্রায় ভিডিওতে যে আমি ভাত বাড়ি, মা বলে তুই ভালো ভাগ করতে পারিস, ভালোভাবে খেতে দিতে পারিস, তো তুই দে। তো আমি বাচ্চার এই নাইটিটা কালকে কিনেছি, তোমাদের তো দেখালাম। তো বোনকে যে নাইটিটা কিনেছিলাম, বোন সেই নাইটিটাই পরেছে। আর এদিকে আমি তরকারিগুলো বাড়ছি, তো ভাত দিয়েছি, আর ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, ইলিশ মাছ ভাজা, এগুলো পাতেই দিয়েছি। আর মুরগির মাংস করেছিল, খাসির মাংস করেছিল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলো তো ছিলই। তো সব কিছুই দিয়ে দিচ্ছি, তো অল্প অল্প করেই দিয়েছি, বেশি বেশি করে দিলে নষ্ট হবে, যেহেতু সব রকম আছে, মুরগি, খাসি, তো সব রকম আছে ওই জন্য। তো দেখো থালা সাজিয়ে দিয়েছি, আর মিষ্টি আর দই এগুলো মা পরে দিচ্ছে। আমি ভাত বেড়ে দিয়ে চলে গেছিলাম, বড় মেয়েটার পেটে যন্ত্রণা হচ্ছে, বড় মেয়েটা কাঁদছিল, একটু থামতে আমিও খেতে বসে গেছি। এই যে বোনের মেয়ে খাচ্ছে, বোন খাচ্ছে, আর মা ঠাকুমা দিকে লুচি খাচ্ছে, কারণ ওদের ষষ্ঠী পালন করছে। তো বোন দেখেছে ওই নাইটিটা পড়েছে, আর আমিও এখানে খেয়ে নিচ্ছি। তো এত কিছু তো খেতে পারছি না, ভালো লাগছে না, অল্প অল্প করেই খেয়েছি। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে, ওরা তো খেয়ে নিয়েছে, আর আমার মেয়ে খায়নি, একটু লুচি ফুচি খেয়েছে বলে ভাতই খেলো না, শরীরটার ভালো লাগছে না, সবসময় উল্টো পাল্টা খেলে আর কী হবে। আর সবাই আমাকে হাসাচ্ছে ভিডিও করছে বলে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর বাবা গেছে থামস আপ আনতে, তো সবাই বললো থামস আপ খাওয়াবে না, খাওয়ালে হজম করাবে না, তো ওই জন্য থামস আপ এনেছি, আর ম্যাঙ্গো এনেছে, মানে মাজা, তো সবাই থামস আপ খাবে না ওই জন্য। আর যে ঠাকমাকে দিচ্ছে আর বক করছে যে ভরা পেটে থামস আপ, খালি পেটে মাজা, তুমি তো কিছু খাওনি, থামস আপ খেয়ে কী করবে, আর কি মারছে ঠাকমার সাথে। আর বললাম আমাকে একটু থামস আপ দেবে না বলতে, আর আমাকে বোতলে করে ভর্তি করে দিয়েছে, এক বোতল, দেখো না, গ্লাসে করে দেয়নি, আর মাজাটাকে উল্টে দিয়ে বসে আছে। সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প টল্প হচ্ছে, দাদা ভাই খেয়ে নিল থামস আপ। তো বোনের বর শুয়ে আছে, আর বোন বসে আছে, আমরা সব গল্প করছি এখানে বসে বসে। এই দেখো সব এক জায়গায় হলে যা হয়, বোন চলে যাবে একটু পরে, দাদা ভাইও চলে যাবে, তো সবাই মিলে গল্প করছি। আর আমি সন্ধ্যে মতন বেজে গেছে, 5টা মতন বেজে গেছে, আর ওরা চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে, ঝাপলে জামাটা পরে এসেছিলো গরমে, ওটা খুলে অন্য জামা পরে যাচ্ছে, কারণ জামা আছে অনেক। তো দাদা ভাইও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, একসঙ্গে চলে গেল তিনজনে। তো সবাই চলে গেছে, আমি আছি, আমি কালকে যাব। দুই জামাই টাকা দিয়েছে মাকে, মা কি টেবিল চেয়ার কিনবে ওই জন্য, আর মা ওদেরকে টাকা দিয়ে দিয়েছে ইচ্ছা মতন জামা কাপড় কিনে নেওয়ার জন্য, মা কিনবে, পছন্দ হবে কি না হবে। তো টেবিল চেয়ার কিনলে তোমাদের অবশ্যই দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, টাটা।